সাসপেন্ড শামশেরগঞ্জ থানার প্রাক্তন ওসি এবং এসআই। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই সাসপেন্ড করা হলো শামশেরগঞ্জ থানার প্রাক্তন ওসি এবং এসআইকে। সাসপেন্ড করলো জঙ্গিপুর পুলিশ জেলার এসপি। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে শামশেরগঞ্জ থানার প্রাক্তন ওসি এবং এসআইকে। ওয়াকফ অশান্তির জেরে 7 দিন পরই সরিয়ে দেওয়া হয় ওসি এবং এসআইকে। আর এবার মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই তাদের সাসপেন্ড করা হলো। বর্তমানে শামশেরগঞ্জ থানার আইসির দায়িত্ব সামলাচ্ছেন সুব্রত ঘোষ। মালদা মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করলেন রাজ্যপাল। ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত, স্থানীয় প্রশাসন তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, এই কথা উল্লেখ করছেন নিজের জমা দেওয়া রিপোর্টে রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি আরও উল্লেখ করেছেন, ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ চলেছে। পরিস্থিতি যদি খারাপের দিকে এগোয় তাহলে 356 ধারা জারি করা হোক, এই সুপারিশ করছেন রাজ্যপাল। তিনি আরো বলছেন, মুর্শিদাবাদ এবং মালদায় স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প বসানো হোক। বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্য করা বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। এখনো মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ রয়েছে। মানুষের আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, এই বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র, রিপোর্ট দিয়ে বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দীর্ঘদিন পরে রাজ্যপাল যে একটু নড়ে বসেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা মনে করি এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। একই সঙ্গে কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা জারি করে ফেলে দেবার পক্ষে বিজেপি নয়, আমরা নীতিগতভাবে এর বিরোধী। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। জগন্নাথ দেব যখন তাদের বঙ্গোপসাগরের পাড়ে টেনে নিয়ে এসছেন দীঘায়, জগন্নাথ দেবী তাদের বিসর্জন দিয়ে দেবেন। আর রাজ্যপাল কি মনে করেছেন, কি বুঝেছেন, রাজ্যপাল তার রিপোর্টে বলবেন। যারা সংবিধানের কাস্টোডিয়ান তারা সেটা মনে করবে। এটা খুব স্বাভাবিক সাধারণ কথা। পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, অর্থাৎ এটার মধ্যে কিন্তু এটা বলছে না যে পরিস্থিতি খারাপের দিকে চলে গেছে তাই রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। পরিস্থিতি খারাপের দিকে যায় তখন ওরা এখনো তার মানে রাজ্যপালের মনে হয়নি পরিস্থিতি খারাপের দিকে গেছে। পরিস্থিতি খারাপের দিকে যাকের মানেটা কি সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। আর যেটা শামশেরগঞ্জ বা যেটা ঘটনা, এটা আমরা প্রতিদিন তার প্রতিবাদ করছি এবং এখানে পুলিশের গাফিলতি এবং তৃণমূলের প্রচ্ছন্ন মদত, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের, আবার বলছি তৃণমূলের স্থানীয় নেতৃত্বের প্রচ্ছন্ন মদত এবং পুলিশের গাফিলতি। মানে পুলিশকে নির্বিকার করে রাখা হয়েছিল, পুলিশকে সেখানটায় সক্রিয় করা হয়নি। 5 ঘন্টা পর পুলিশ 5 মিনিটের রাস্তা অতিক্রম করেছে। এর পিছনে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। অপরাধী যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তি হোক, এটাই শামশেরগঞ্জের মানুষের, মুর্শিদাবাদের মানুষের মতামত। মুর্শিদাবাদের মানুষ একটা কথা বলছে, অপরাধীকে তার জাত ধর্ম না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক। আমরা কোনো কারণেই মুর্শিদাবাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে আমরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে একে অপরের ক্ষতি করব, এটা মুর্শিদাবাদের মানুষ চাইছে না।